বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুধু কান্দে আর কান্দে। ওমরের কথাই নবীজি দরজা খুলে না। এবার সমস্ত সাহাবায়ে কেরামরা হযরত আলীর নিকট গিয়ে বলে, আলী রে, আপনার শ্বশুর যেন কেন জানি কান্না করে। হে আলী, এক এক করে সমস্ত সাহাবায়ে কেরামরা গেলাম না, আল্লাহ নবী দরজা খুলে না। আলী রে, আমাদের মনে হয় আল্লাহর নবী হাসান হুসেন গিয়ে যদি ডাক দেয়, হাসান হুসেনের কথা শুনে আল্লাহর নবী বুঝি দরজা না খুলে আর ঠিক থাকতে পারবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার হাসান হুসেনকে ডাক দেয়, নানা গো, ওগো নানাজি। এক এক করে সমস্ত সাহাবায়ে কেরামরা আসলো। আপনি নানা দরজা খুললেন না। নানা গো, আমার মা ফাতেমা গয়রা গয়রা কান্দে গো নানা। ওগো নানাজি, আপনি কেন কান্না করেন? ভাইয়ের আমার, এই দৃশ্য দেখে মহান আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত কান্নার উল পড়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। ভাই আমার, আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধুকে গিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম জানিয়ে দাও, আর জানতে চাও আমার বন্ধু কেন কান্না করে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কেন কান্না করে আল্লাহ জানে না? হ্যাঁ, আপনি আমি কি কল্পনা, মনের কি ভাবনা আল্লাহ জানে কি জানে না? আল্লাহ বলেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। এবার জিবরাইল এসে ডাক দেয়, ওগো নবীজি, মহান আল্লাহ সালাম জানিয়ে দিয়েছে আর জানতে চেয়েছেন আপনি নবী কেন কান্না করেন। জিবরাইল একবার প্রশ্ন করে আল্লাহর নবী কোনো জবাব দেয় না। দুইবার যখন প্রশ্ন করে নবী জবাব দেয় না। তিনবার যখন প্রশ্ন করে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আরে জিবরাইল, আমি নবী কান্দি আমার এতিম গুনাহগার উম্মতি মুহাম্মদের জন্য। আল্লাহু আকবার। আমার জিবরাইল ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনার এতিম গুনাহগার উম্মতি মুহাম্মদের জন্য কাঁদতে হবে না। আপনার এতিম গুনাহগার উম্মতি মুহাম্মদি যদি মৃত্যুর 1 বছর আগে তওবা করে, মহান আল্লাহ তাদের তামাম জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে দিবে। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমি নবী খুশি, কিন্তু ইতমিনানে খুশি হইতে পারি না, কারণ আমার উম্মতি মুহাম্মদের মধ্যে অলস টাইপের লোকই বেশি হইব। কি বলেন, ঠিক কিনা? নতুবা এখানে ওয়াজ হইতাছে, এখনো কেন রাস্তাঘাটে দাঁড়ানো, এখনো কেন এরে নিজ বাখাইল বাইরা আমার, এখনো কেন তুমি বাড়িতে বসা? কি বলেন, ঠিক কিনা? বাইরা আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আরে জিবরাইল, আমি নবী খুশি, কিন্তু ইতমিনানে খুশি নয়। এবার জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনার এতিম গুনাহগার উম্মতি মুহাম্মদি যদি মৃত্যুর 1 মাস আগে তওবা করে, মহান আল্লাহ রব্বুল আলামিন তাদের তামাম জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে দিবে। ভাইয়েরা আমার, নবীজি খুশি, কিন্তু ইতমিনানে খুশি নয়। এবার জিবরাইল বলে, নবী গো, মহান আল্লাহ এই মুহূর্তে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে আর জানিয়ে দিয়েছেন আপনি নবী যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন, আপনি নবী খুশি করার জন্য যা যা প্রয়োজন, যা যা দরকার, মহান আল্লাহ রব্বুল আলামিন আপনি নবীকে তাই তাই দিয়ে দিবে। এমন নবীর আদর্শ চরিত্র গ্রহণ করার দরকার আছে না নাই? হ্যাঁ, আমরা আদর্শ চরিত্র থেকে যত দূরে সরছি তত অশান্তি বাড়ছে। কি বল, ঠিক কি? আমরা কিন্তু আশরাফুল মাখলুকাত। কি বল, ঠিক কি না? হ্যাঁ, কোন এক কবি কয়েছে, তুমি নামাজ পড়িয়া করবা কি, তুমি
রোজা রাখিয়া করবা কি কলবেতে ঢুকেছে গো তোমার দারুণ শয়তানি কি বল ঠিক কিনা তুমি হজ করিয়া হয়েছ হাজি মনটা তোমার দারুণ পাজি সাত ধরা দান এক মনে বেশি কি বল ঠিক কিনা অনেক হাজি আছে হজ করে আরেকজনের লাল খেলা শুরু করে কি বল ঠিক কিনা এরপর পাগড়িও বাঁধে হ্যাঁ আছে না এমন আপনাদের এলাকার মধ্যে না অনেকখানে এরকম আছে অনেকেই মানে হজ করে আইছে চার দোয়ানো দুই বেয়াই তুই আমার ডাক দিবি হাজি সাহেব আমি তোরে ডাক দিব কেমন মিললে জিল্লে ডাক দেখছেন নি খেলা কবির সাথে মিল আছে নি কিছু হ্যাঁ তুমি পাঞ্জাবি পরিয়া করবা কি তুমি টুপি পরিয়া করবা কি গোপনেতে ছেলের বিয়ে করায়া যৌতুক লইছনি কি বলেন দোষ আসেনি হয়েছ তুমি চেয়ারম্যান মেম্বার মসজিদ মাদ্রাসার নতুন কেশিয়ার জনগণের ক্ষতি কর হইয়া বারে বার কি বলেন আসেনি হয়েছ তুমি চেয়ারম্যান মেম্বার মসজিদ মাদ্রাসার নতুন কেশিয়ার জনগণের ক্ষতি কর হইয়া বারে বার আসেনি এমন প্রতিনিধি আসেনি হ্যাঁ তুমি নামাজ পড়িয়া করবা কি তুমি হজ করিয়া করবা কি কলবেতে ঢুকেছে গো তোমার দারুণ শয়তানি কি বলেন আসেনি এমন কার্যকলাপ বললো হ্যাঁ হজ করিয়া তুমি হয়েছ হাজি মনটা তোমার দারুণ পাজি সাত ধরা দান এক মনে বেশি কি বলেন আসেনি এমন দেখান নেওয়া হ্যাঁ নামাজ পড়তাছি নবীর আদর্শ চরিত্র নাই হায় 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 কি অবস্থা নবীর আদর্শ চরিত্র কই হ্যাঁ আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাহ কি কয় নামাজিরে ধ্বংস কারাই কইছে আল্লাহ কে কইছে তার নামাজের ধ্বংস কেমন নামাজি অনেকে নামাজ পড়ে আবার নামাজের মধ্যে দিক তাকায় হ্যাঁ দেহ আবার জুতাটা ঠিক আছে নি আসেনি এমন মুসল্লি এই জন্য কবির কথা আল্লাহর কথা কোনটা বিফল না কি বল ঠিক কিনা হজ করে আইছে পাগড়ি টুপি জুব্বা লাগায়া ইমাম সাহেবের পিছনে বসছে কি জানি দেখে আসে সৌদি আরবে ইমাম সাহেবের খালি ওদের তুই ভুল ধরা শুরু করছে কি বলেন আসেনি এমন মুসল্লি আছে না যে ইমামের পিছনে পড়ে নামাজ এই ইমামের গিবত পরনিন্দায় আসেনি এমন লোক নবীর আদর্শ চরিত্র এগুলা আমরা কোথায় আছি নবীর আদর্শ চরিত্র যদি আমি গ্রহণ করতে পারি
সমাজে শান্তি আসবে, কি বলেন ঠিক কিনা? রাষ্ট্রে শান্তি আসবে। আর যদি নবীর আদর্শ চরিত্র যদি গ্রহণ করতে না পারি, তাহলে অশান্তির আর কোনো শেষ থাকবে না, কি বলেন ঠিক কিনা? এবার আসুন, শান্তি চাই না এমন কোন প্রাণী আসেনি? হ্যাঁ, সবাই শান্তি চায়, কিন্তু শান্তির ঠিকানা যে কই এটা আমরা কই না, কি বল ঠিক কিনা? ছাগল গরু মোষ বেড়া যা আছে সবাই খালি শান্তি চায়, কি বল ঠিক কিনা? এদিকে দেন ছাগলে এটা তিনজনে যে এনে মনে পানি আছে, টেস্ট করেন আপনার, তিনজনের টাইম নেই এটা পানিতে নামানো যায় না। হ্যাঁ, পানির মধ্যে আর শান্তি নাই, কি বল ঠিক কিনা? আবার এদিক দিয়ে মহিষে দেখবেন উল্টা, এটার 4 জনের টাইম এটা পানিতে উড়ানো যায় না, কি বল ঠিক কিনা? কারণ পানির মধ্যে শান্তি। তাহলে শান্তি চাই না এমন প্রাণী জগতের মধ্যে নাই, কি বল ঠিক কিনা? কিন্তু শান্তি সবাই চায়, কিন্তু শান্তির কাজগুলো আমরা করি না। আল্লাহু আকবার। এই আজকে কোরআন তাফসীরের মাহফিল, হাসরের ময়দানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলো। ওই আসরের কঠিন ময়দানে জমিটা তামা হয়ে যাবে, আল্লাহু আকবার জোরে বলেন। সূর্য অর্ধ হাত মাথার উপরে আসবে, মগজ কি জায়গা থাকবো নি? কিছুদিন আগে গরম গিয়েছে, এই গরমের মধ্যে অনেক জায়গায় রাস্তার পিচ পর্যন্ত উঠে গিয়েছে, কি বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ওই আসরের কঠিন ময়দানের দিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সমস্ত নবী রাসূলুল্লাহ পেরেশান হয়ে যাবে, আল্লাহু আকবার জোরে বলেন। সমস্ত নবী রাসূলুল্লাহ হযরত আদম নবীর নিকট গিয়ে বলবে, আপনি না আমাদের বাপ লাগেন, ওই যে তাকায়া দেখেন আপনার সন্তানরা কিভাবে দাঁড়াইয়া কষ্ট করতেছে, আল্লাহু আকবার জোরে বলেন। আদম নবী ডাক দিয়ে বলবে, আজকে বাপ লাগায়ও না। হ্যাঁ, সন্তান দেখবেন যদি বালা কথাটাও যদি আমাতে আয়া কয়, যদি টেনশন থাকে চিন্তাতে, কি বলেন ঠিক কিনা? আদম নবী ডাক দিয়ে বলবেন, আজকে বাপ লাগায়ও না, যার যার চিন্তা হে হে করো, আল্লাহু আকবার জোরে বলেন। ভাই আমার, সমস্ত নবী রাসূলুল্লাহ একজনের কাছে যাইবে, একজন বলবে আমার কাছে আইসো না, অমুক নবীর কাছে যাও, আমার কাছে আইসো না, অমুক নবীর কাছে যাও। শেষ পর্যন্ত আমার নবী, আপনার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন আসবেন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিজদারত অবস্থায় যখন কান্না করতে থাকবেন, আল্লাহ ডাক দেবেন, বন্ধু আর কাঁদতে হবে না আপনার, আপনি দুনিয়ার জমিনে অনেক কান্না করেছেন, ওগো নবীজি আমি আল্লাহ রব্বুল আলামিন আজকের বিচারের কার্য আমি আল্লাহ কোরআনের কাছে সুপর্দ করে দিয়েছি, আল্লাহু আকবার জোরে বলেন। ভাই আমার, ওই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন লৌহে মাহফুজকে ডেকে ডেকে বলবে, লৌহে মাহফুজ রে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে কোরআন আমানত দিয়েছিলাম, আমার কোরআন কোথায়? আমার কোরআনটা ফেরত দিয়ে দাও। লৌহে মাহফুজ ডাক দিয়ে বলবে, বাবু গো, আমি লৌহে মাহফুজের কাছে কোরআন নাই, কোরআন কি করেছো? আমি আল্লাহর কোরআনটা ফেরত দিয়ে দাও। লৌহে মাহফুজ ডেকে বলবে, ওগো প্রভু, আপনার কোরআন এই মাত্র জিবরাইলে নিয়ে গেছে, আল্লাহু আকবার জোরে বলেন। ভাই আমার, আল্লাহ ডাক দিয়ে বলবে, জিবরাইল আমি আল্লাহর কোরআনটা ফেরত দিয়ে দাও। জিবরাইল তখন ডাক দিয়ে বলবে, নাযালা বিহির রূহুল আমিন। জিবরাইল ডাক দিয়ে বলবে, ওগো প্রভু, আমি জিবরাইল কাছে কোরআন নাই, কোরআন কি করেছো? আমি আল্লাহর কোরআনটা ফেরত দিয়ে দাও। জিবরাইল তখন ডাক দিয়ে বলবে, ওগো প্রভু, আপনার কোরআন বিশ্ব নবীর সিনায় আমি নাজিল করে দিয়েছি।
ভাইয়েরা আমার, বিশ্ব নবী ডাক দিয়ে বলবে, ওগো প্রভু, আমি নবীজির কাছে কোরআন লাই, কোরআন কি করেছেন? বিশ্ব নবী তখন বলবেন, সোয়া লক্ষ সাহাবায়ে কেরামকে সাক্ষী রেখে আমি আল্লাহ এই কোরআনের জিম্মেদারি গুনাহগার উম্মতি মুহাম্মাদের কাছে দিয়েছি। ড্যানিস বাগাইল আমার, এই কোরআনের কথা যদি আল্লাহ জিজ্ঞাসা করেন কতটুকু জবাব দিতে পারবো? মসজিদের কথা যদি জিজ্ঞাসা করেন কতটুকু জবাব আমরা দিতে পারবো? হক্কানে উলামায়ে কেরামের কথা যদি জিজ্ঞাসা করে তাদের আনুগত্য আমরা করছি কিনা, কতটুকু জিজ্ঞাসার উত্তর আমরা দিতে পারবো, কি বল ঠিক কিনা? ভাইয়ার আমার, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়ানোর জন্য নির্দেশ যখন দিবে, সকলেই সারিবদ্ধ লাইনে যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কেমন মত দিবেন, তোকে যারা গ্রহণ করেছে এর কুরআন তোর বিধান দুনিয়ার জমিনে যারা মানেছে, হক্কানে উলামায়ে কেরামকে যারা মহব্বত করেছে, মসজিদ মাদ্রাসাকে যারা মহব্বত করেছে, মসজিদ মাদ্রাসার হুজুরকে যারা মহব্বত করেছে, এর কুরআন যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিয়ে দিলাম, তাদেরকে নিয়ে তুমি সোজা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই কোরআন যখন লাইন থেকে টেনে টেনে বের করে আল্লাহর সামনে দাঁড় করাইবে, আল্লাহ ডাক দিয়ে বলবেন, কোরআন রে, তাদেরকে যে আমার সামনে উপস্থিত করেছো, এর কোরআন তাদের নামে তো অনেক মামলা রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তাদেরকে জান্নাত দিয়ে দিব? ভাই আমার, ওই কোরআন তো ডাক দিয়ে বলবে, প্রভু গো, নিজ বাখাইল উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মাহফিলে, ওগো প্রভু, তোমার কিছু সংখ্যক বান্দা বান্দিরা এই কোরআনের মহব্বতের কারণে, মসজিদ মাদ্রাসার মহব্বত করার কারণে, প্রভু তোমার নবীকে মহব্বত করার কারণে প্রভু গো, ঘুমের ঘরে না গিয়ে গভীর রজনী হয়ে গিয়েছে, এই কোরআনের মহব্বত নিয়ে তারা বসা ছিল। আল্লাহু আকবার, জোরে বলেন। ওগো প্রভু, তাদের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত আমি কোরআন আর একটা কদম সামনে অগ্রসর হব না।